রাত তখন 10টা। পুরো গ্রাম নিশ্চুপ হয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ চিৎকার, মন্ত্রোচ্চারণ আর কান ফাটানো চেঁচামেচি ভেদ করে রাত কাঁপিয়ে ওঠে। তারপর যা ঘটেছে তা কোনো লোককথা নয়, কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এটা বর্বর, বাস্তব ও ভয়াবহ। একটি গোটা পরিবার, 5জন মানুষকে গ্রামের লোকজন পিটিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছে। অভিযোগ, তারা নাকি কালো জাদু জানতো, ডাইনি ছিল। চলুন আমরা আজকে খুলে বলি একটা কুসংস্কার কিভাবে আধুনিক সমাজে 5টি জীবন কেড়ে নেয়। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন দর্শক, কারণ ভিডিওর শেষে আমরা এমন কিছু বলবো যেটা হয়তো আপনাকে ভাবাবে এই ঘটনাটা কি কেবল দূরের নির্জন গ্রামেই ঘটে, নাকি আমাদের পাশেই এমন কিছু লুকায়িত আছে, অহরহ হচ্ছে। ঘটনাস্থল বিহারের পূর্ণিয়া জেলার তেতগামা, একটি ছোট্ট আদিবাসী গ্রাম। বাঁশ, কাদা, ভুট্টার খড় দিয়ে তৈরি বাড়ি, দিনে শান্ত, রাতে রহস্যময়। 6 জুলাই রাত 10টা গ্রামে মব তৈরি করে একজন বাসিন্দার বাড়ির সামনে জড়ো হয় একদল উন্মুক্ত জনতা। তাদের চোখে আগুন, মুখে মন্ত্র, হাতে লাঠি, রড আর পেট্রোল। টার্গেট 71 বছর বয়সী বৃদ্ধা কাতো ওরাও, তার পুত্র বাবুলাল, পুত্রবধূ সীতা, ছেলে মঞ্জিত ও সদ্য বিবাহিত রানী দেবী। তাদের সবাইকে রশিতে বেঁধে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গায়ে পেট্রোল ঢেলে ধরিয়ে দেওয়া হয় আগুন। চিৎকার, কাতরানো, হাত জোড় করে প্রাণ ভিক্ষা, কোনো কিছুই কাজে আসেনি। কিভাবে শুরু হলো এই নারকীয়তা? ঘটনার সূত্রপাত 10 দিন আগে। রামদেব ওরাওয়ের ছেলে হঠাৎ মারা যায়। তৎক্ষণাৎ রটে এই মৃত্যু প্রাকৃতিক নয়, এটি ডাইনি বিদ্যার কাজ। আর ডাইনি হিসাবে অভিযুক্ত করা হয় কাতো ও সীতাকে। পরদিন রাতে রামদেব এক ওজাকে নিয়ে হাজির হন কাতোর বাড়িতে। ওজা ঝাড়ফুঁক করে মন্ত্র পড়ে ঘোষণা দেয় এই বৃদ্ধা ও তার পুত্রবধূ কালো জাদু জানে। আর এরপরই উত্তাল হয় জনতা। সীতা তখন ছিলেন মায়ের বাড়িতে, তাকে ডেকে আনা হয় আর তখনই শুরু হয় গণপিটুনি। বাবুলাল ও ছেলে মঞ্জিত বাধা দিতে গেলে তাদেরও মারা হয়। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে রানী দেবী আক্রান্ত হন তাদের গণপিটুনিতে। আগুনে পুড়িয়ে হত্যা। 5 জনকে রশি দিয়ে বেঁধে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়। অর্ধমৃত দেহগুলো রাস্তায় ভরে ট্রাক্টরে করে সরিয়ে ফেলা হয়। পরে পুকুরে ভেসে উঠে 5টি পুড়ে যাওয়া দেহ। এত বড় ঘটনা, অথচ পুলিশ খবর পায় ঘটনার 11 ঘন্টা পরে। প্রশাসন কি বলছে? জেলা প্রশাসক স্বীকার করেছে এটা আমাদের ব্যর্থতা, এই ঘটনাটা আমাদের ব্যর্থতা। তদন্তে বেরিয়ে আসে 23 জনের নাম ও 100 থেকে 150 জনের জন্য অজ্ঞাত জনতা এই গণহত্যায় অংশ নেয়। এফআইআরে গণপিটুনি, অপহরণ, হত্যার আলামত, গায়েব, বেআইনি জমায়েত সব কিছুর মামলা হয়েছে। তবে গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন, বাকিরা পলাতক। বেঁচে গেছে একমাত্র এক কিশোর, বাবুলালের ছোট ছেলে, যে কোনোভাবে পালিয়ে বাঁচে। সে দেখেছে কিভাবে তার পুরো পরিবার পুড়ে ছাই হয়ে গেছে। এখন সে পুলিশের হেফাজতে এবং তার মানসিক চিকিৎসা চলছে। একমাত্র প্রত্যক্ষদর্শী মনীষা দেবী বলেন, ওরা বলছিল আমরা ডাইনি না, আমাদের দোষ নেই, কিন্তু কেউ শুনিনি। তিনি বলেন, এখনও চোখ বন্ধ করলেই আগুনের লিলিহান শিখা দেখা যায়। মনে হয় কেউ যেন বাইরে থেকে ডাকছে, ঘুম আসছে না, ঘুম আসছে না, শান্তি নেই। দর্শক, এমন ঘটনায় এই সমাজের দায় কি নেই? স্থানীয় সমাজকর্মীরা বলছেন এইসব অঞ্চলে এখনও চিকিৎসকের চেয়েও ওঝা আর মন্ত্রে বিশ্বাসী লোকজন বেশি। স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, সুশিক্ষা সব কিছুই অনুপস্থিত। তেতগামা গ্রামের স্কুলে মাত্র 3 জন ছাত্রের নাম আছে, কিন্তু কেউই স্কুলে যায় না। এখন আপনার কাছে প্রশ্ন, এই ঘটনা কি শুধুই বিহারের, নাকি এই ধরনের কুসংস্কার, গুজব আর মব মেন্টালিটি আমাদের দেশেও আছে? আর যদি কোথাও কোনো রোগ হয়, মৃত্যু হয় কিংবা অস্বাভাবিক কিছু ঘটে, আপনি নিশ্চিত তো আশেপাশে কেউ ডাইনি খুঁজছে না? আপনি যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন, তবে বুঝবেন আমরা আসলে কতটা সভ্য হয়েছি। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আজকের সমাজে সবচেয়ে বেশি জরুরি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানো। কারণ দেখবেন আজকাল অন্ধ কারো কথা শুনেই অন্ধভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কমেন্টে লিখুন এই ঘটনায় আপনি কি ভাবছেন, দায় কার? আর এমন সত্যভিত্তিক সমাজ মনস্তত্ত্ব বিশ্লেষণ দেখতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবার ফিরবো আরও
এক বাস্তব গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।